ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। কলকাতার বুকে কিন্তু বৈশাখী মেলার স্পেশাল একটা দুর্দান্ত কিন্তু মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে বাঙালিয়ানা মেলাটা স্পেশালি কিন্তু তোমাদেরকে আমি পুরোটা কভার করে দেখাবো এবং এর সাথে ফুল ডিটেলস থাকবে। এই মেলাটা কতদিন চলছে, কত তারিখ থেকে কত তারিখ অবধি হবে, এছাড়া টাইমিংটা কি থাকছে। দারুণ একটা মেলা তোমাদেরকে দেখাতে চলেছি, লাস্ট অবধি দেখতে থাকো। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটুখানি ভালোবাসা দিও। তো চলো বেশি কথা না বলে শুরু করি এখান থেকে আজকের ভিডিও। চলো মেলার একদম ফার্স্ট এন্ট্রান্স থেকে একদম দেখাবো। একদম মেলার ভেতরে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ রকম ভাবে সুন্দর। এতটাই সুন্দর করে এই যে থিমটা বাঙালিয়ানা, এই জিনিসটাকে এই যে পুরো মেলাটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, এটা কিন্তু একদম নতুনত্ব। তার থেকেও বড় বিষয়, এখানে যে বিভিন্ন দেখো দোকান দেওয়া হয়েছে, এই দোকানগুলোর নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ফিল্মের নাম। দেখো এখানে সেনকো অলংকার মানে সেনকো গোল্ডের কিন্তু সব দেওয়া হয়েছে, তার নাম দেওয়া কিন্তু হয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি, একটা মুভির নাম, তোমরা অনেকেই জানবে, উত্তম কুমারের বিখ্যাত সিনেমা। এরপরে দেখো ভানু পেলো, লটারি, চিড়িয়াখানা, কাবুলি আওলা, ধন্যি মেয়ে, এখানে কিন্তু দেখো সব মুভির কিন্তু এখানে এই বোর্ডগুলো দেওয়া রয়েছে। এখানে এইদিকে দেখো চার মূর্তি, মানে একটা কিন্তু সিনেমাটোগ্রাফি একটা ব্যাপার এখানে কিন্তু একটা ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। এছাড়াও আমি এসছি আজকে হচ্ছে কিন্তু যেহেতু স্যাটারডে ভিড়ও আছে, দেখো বাঙালিয়ানায়, বাঙালিয়ানা কথাটা কিন্তু ভীষণ সুন্দর ভাবে করা হয়েছে। এছাড়াও দেখো এখানকার যে নকশা কারুকাজ, সেটাও কিন্তু অনবদ্য, থিমটাকে কিন্তু একটা আলাদা মাত্রা দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু এন্ট্রান্সটা ভীষণ সুন্দর করা হয়েছে, বিভিন্ন মনীষীদের কিন্তু এখানে ছবি দিয়ে কিন্তু এখানে এন্ট্রান্সটা করা হয়েছে। ভীষণ রকম ভাবে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো চলো মেলার মধ্যে এবার এন্ট্রি করছে। দেখো বাগুইহাটি টু হাওড়া 44 বাস স্ট্যান্ডের এখানে কিন্তু এইটা হচ্ছে, যেহেতু এখানে কিন্তু দেখো এটা নস্টালজি, এখানে কিন্তু সেই বাসটাকেও 44 যে বাস, সেই বাসটাকেও কিন্তু এইখানে যে একদম ঢোকার মুখে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এখানে কিন্তু অনেক ব্র্যান্ড এসছে, অনেক শপিং এরও জিনিসপত্র আছে। তো চলো তোমাদের থিমটা তো আমি কিছুটা দেখালাম এবং তোমাদের নামগুলো চলো দেখাবো। দেখো তোমাদের বললাম না নামগুলো ভীষণ ভাবে ইউনিক। তো এখানে দেখো কলঙ্কিনী, কঙ্কাবতী, আশিওনা, বাড়িয়ালি, তারপরে কি কাপুরুষ, মহাপুরুষ, জলসাঘর, বিভিন্ন কিন্তু এখানে দোকানের সমস্ত কিছু রয়েছে। তো চলো তোমাদের সাথে কিন্তু আমি এবার কোন দোকানে কি জিনিসপত্র, মোটামুটি ভিড়ও কিন্তু প্রচুর রয়েছে। তো চলো মোটামুটি তোমাদেরকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব কি কি এসছে। অনেক বড় মেলাটা কিন্তু, এবং দেখতে পাচ্ছ যেহেতু আজকে স্যাটারডে উইকেন্ড, প্রচুর প্রচুর ভিড়। আর এরকম করে কিন্তু একদম যেখান থেকে মেলাটা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু এরকম টাইপের পুরো আমাদের শহর কলকাতাটাকেই সাজানো হয়েছে। এরকমই কারুকাজটাও কিন্তু রয়েছে, যেটা এক কথায় দারুণ লাগছে দেখতে। ফার্স্টে দেখো কিন্তু তোমাদের নিয়ে এসেছি বসন্ত বিলাপে শ্রী গোপাল পাঞ্জাবি মহলে। এখানে কিন্তু ফার্স্টেই তোমাদেরকে একদম নিয়ে এসেছি ছেলেদের একটু কিছু কালেকশন দেখানোর জন্য। তোমাদের কিন্তু প্রচুর এক্সিবিশনে যাই, এক্সিবিশন মানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফ্যাশন বলতে কিন্তু মেয়েদের জিনিসপত্র, কিন্তু এই শ্রী গোপাল পাঞ্জাবি মহলে কিন্তু তোমরা ছেলেদের জন্য দারুণ দারুণ একদম এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবির সম্ভার পেয়ে যাবে। এবং দাদা রয়েছেন সামনে, দাদা আমাকে একটু হেল্পও করে দেবে। ওয়াও, তোমরা জাস্ট এই পাঞ্জাবিটা দেখো, গরম এসে গেছে। এটা পিওর কটন তো দাদা? পিওর কটনের মধ্যে দেখো এটা কিন্তু একদম যাচ্ছে, ভীষণ সুন্দর কিন্তু একটা কালারের রয়েছে। এটার দাদা দাম কত যাচ্ছে? মাত্র 125 টাকা। 125 টাকায় এরকম কটনের মধ্যে পাঞ্জাবি। তারপরে এইগুলোও দেখো, এগুলো সব 125।
মাত্র 125 টাকা করে কিন্তু কটনের মধ্যে এত সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি তোমরা শ্রী গোপাল পাঞ্জাবি মহল ছাড়া আমার মনে হয় না আর কোথাও পাবে বলে। সেটা কিন্তু এই বাঙালিয়ানার মেলার বসন্ত বিলাস স্টলে আসলেই তোমরা পাবে। এছাড়াও কিন্তু দেখো ছেলেদের হিউজ পাঞ্জাবির কালেকশন, হিউজ পাঞ্জাবির কালেকশন, এগুলো কিন্তু মাত্র 299 টাকা করে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যেটা দাদা বললেন স্পেশালি কিন্তু এই যে মেলার জন্য ওনারা অফারে ছাড়ছেন। আর এদিকে এইগুলো কি মানে কাজ করা পাঞ্জাবি, তাই তো? এগুলো একটু ফ্যান্সির মধ্যে আছে, ওপর থেকেই দেখালে হবে, অসুবিধা নেই। তো একটা উনি দেখাচ্ছেন, দেখো কত সুন্দর, এটা পুরো চিকনকারির ওপরে কিন্তু যাচ্ছে এই পাঞ্জাবিটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। কালার গুলোও কিন্তু ভীষণ সুন্দর, একটা রেড, এটা চান্দেরি তাই? ও আচ্ছা জামদানি, আচ্ছা জামদানি কিন্তু এখন এটা খুব ট্রেন্ডিং। জামদানির উপরেও কিন্তু পাঞ্জাবি, এগুলো কি সব 950 করে? আচ্ছা এগুলো 1050, আর নিচের যেটা দেখিয়েছিলেন ওটা 950। আচ্ছা জামদানি যেই পাঞ্জাবি গুলো দেখছো এগুলো কিন্তু 1050 করে দাম যাচ্ছে। আর এদিকে কিন্তু এইগুলো যেটা আছে সেটা কিন্তু 950 করে প্রাইস আসছে। দারুণ দারুণ কালেকশন কিন্তু তোমাদের জন্য ওয়েট করে আছে। এই মেলা কিন্তু খুব অল্প দিনের জন্যই আছে। যদি এরকম এত কমের মধ্যে কটনের পাঞ্জাবি চাইছো, খুঁজে পাচ্ছ না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের শ্রী গোপাল পাঞ্জাবি মহলে একবার এসে হলেও এই বসন্ত বিলাস স্টলে ঘুরে যেতে হবে। নিয়ে এসেছি তোমাদের নেক্সট স্টল হীরক রাজার দেশে। এখানে কিন্তু দুর্দান্ত ডিসকাউন্ট চলছে গাইস, দুর্দান্ত ডিসকাউন্ট। যা নেবে এই রিং থেকে, যা দেখতে পাচ্ছ মাত্র কিন্তু 650 টাকা। এত সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ জাস্ট অনলি ফর 650 কিন্তু তোমরা শুধুমাত্র এই বাঙালিয়ানা মেলার হীরক রাজার দেশে যদি স্টলে আসো তাহলে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর একদম কটনের মধ্যে বেগমপুরি দেখতে পাচ্ছি আছে। অনেক শাড়িরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে। সবই কিন্তু যাচ্ছে মাত্র 650 টাকায়, জাস্ট ফর অনলি 650। দিদি আপনার ব্র্যান্ডের নাম কি আছে? আর পৌরে বাই পর্ণা। আর পৌরে বাই পর্ণার স্টল হীরক রাজার দেশ, এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে। তো এই স্টলটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে রাখছি। এখানে যদি 650 টাকায় এরকম তোমরা ডিল চাও, এই ব্লাউজটা জাস্ট দেখো, জাস্ট ফর 650, জাস্ট ফর 650, জাস্ট ফর 650, জাস্ট ফর 650। এছাড়াও কিন্তু দেখো কটনের মধ্যে গরমকাল পড়ে গেছে, এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কটনেরও ড্রেস রয়েছে। এখানে একটা তোমাদেরকে আমি দেখাবো, এখানে কিন্তু দারুণ লাগছে। এই দেখো এই যে কোয়াড সেটটা পিওর কটনের মধ্যে আছে, এর সাথে কিন্তু প্যান্টের কোয়াড সেট এখন গরমে ভীষণ উঠেছে হোয়াইটের মধ্যে। এটা কিন্তু যাচ্ছে জাস্ট অনলি ফর 1100, 1100 টাকা দাম যাচ্ছে। আর এদিকে কিন্তু দেখো এই একটা 3 পিসের সেট কিন্তু আছে, এটাও কিন্তু হোয়াইটের মধ্যে দেখতে দারুণ লাগছে। এটারও কিন্তু প্রাইস রেখেছে 1400 টাকা। এবং তোমাদেরকে এই রিংটা তো দেখালাম, এই রিংটা জুড়ে দিদি এখানে সাজাচ্ছেন এখনো। এবং এটা এতটাই ক্রাউডের একটা টাইম না, তোমাদেরকে আমি টাইম নিয়ে যে দেখাবো কিন্তু তাও স্টিল যতটা পারলাম চেষ্টা করছি আমি তোমাদেরকে দেখানোর। দেখো কত শাড়ি, ওপরে ব্লাউজ, সব কিন্তু মাত্র 650 টাকা। যেটা নেবে সেটাই 650 টাকা। দেখো ভিতরেও দেখো কটনের মধ্যে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশনস রয়েছে। সবই কিন্তু শুরু হচ্ছে তোমাদের 1100 টাকার থেকে। আর এখানে কিন্তু মোটামুটি পেয়ে যাবে তোমরা 1100 থেকে 1400-1500-র মধ্যে দারুণ দারুণ ওয়ান পিস থেকে শুরু করে তোমাদের 3 পিসের সেট, কুর্তি, হাত কাটার ওপরে সব কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে। এছাড়াও দেখো এগুলো কি শাড়ি আছে গো? এগুলো কি শাড়ি আছে? কোটা মুলতানি মিটি দিয়ে ডাই করা রয়েছে। ওয়াও, আর এইটা কোটা শাড়ি। এটা কোটা শাড়ি মুলতানি মিটি দিয়ে ড্রাই করা, যেটা তো খুব একটা ইউনিক মানে শুনে না। ব্লক প্রিন্ট করে তারপরে মুলতানি মিটি দিয়ে কভার করে তারপরে রোদুরে শুকানো হয়, আচ্ছা ডাই করে এই কালারটা আসে। এটার প্রাইস কেমন রেখেছো? এটা 1500, 1500 টাকা যাচ্ছে পিওর কটনের ওপরে। 100% একদম 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 সিরিয়াসলি ভীষণ সুন্দর কিন্তু দারুণ একদম। এবং দেখো হিউজ কালেকশন এইখানে কিন্তু স্পেশাল কিন্তু ডিসকাউন্টেড অফার যাচ্ছে সমস্তটাই তোমাদের, যেটা হলো ওয়াও। এটার কিন্তু ভেতরটা ভীষণই সুন্দর, এর সাথে উইথ বিপি আছে কি? আচ্ছা উইথ বিপি কিন্তু পেয়ে যাচ্ছে। এটার কেমন প্রাইস রেখেছো? 1200। এটা কিন্তু প্রাইস যাচ্ছে 1200। এছাড়াও কিন্তু তোমাদেরকে একবার এই আর পৌরে বাই পর্ণার এই স্টল, আর যেটা হীরক রাজার দেশ স্টলের নাম দেওয়া হয়েছে, এখানে কিন্তু দারুণ দারুণ দেখতে পাচ্ছি 3 পিসের তোমাদের এখানে এই যে স্যুট যেটা মেটেরিয়াল আমরা বানিয়ে নিই সেটাও কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু দেখো শাড়িও বিভিন্ন টাইপের জিনিসপত্র কিন্তু তোমরা এই স্টলে পেয়ে যাবে। সব মিনিমাম রেঞ্জে 650 টাকা থেকে ডিসকাউন্টেড প্রাইস থেকে স্টার্ট করে সমস্ত কিছু রয়েছে। এখানে ইয়াররিং এর কালেকশনও আছে, তোমাদেরকে একটু আমি জুম করে দেখিয়ে দেবো। দেখো ইয়াররিং এর কিন্তু বিভিন্ন কালেকশন রয়েছে, অ্যান্টি টার্নিশের আছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু রেপ্লিকার উপরেও আছে আমি এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে কি জার্মান সিলভারের উপর তোমার কাছে কিছু আছে? এটা সব 30% পিওর সিলভার আছে। আচ্ছা 30% পিওর।
30% পিওর সিলভারের ওপর কিন্তু এইগুলো আছে দেখতে পাচ্ছ। 70% ব্রাশ। আচ্ছা 30% কিন্তু তোমার হচ্ছে এখানে পিওর সিলভার, 70% ব্রাশের উপর কিন্তু জুয়েলারি রয়েছে। ইয়ারিং গুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, ভীষণ সুন্দর, দারুণ ইউনিক কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে হীরক রাজার দেশের এই আউটলেটে। দারুণ, এক কথায় যাকে বলে অসাধারণ। দেখো সিল্কের মধ্যেও কিন্তু এখানে ওনাদের কাছে শাড়ি রয়েছে, মডের ওপরে যেই শাড়িগুলো হয় সেইগুলো দারুণ। দিদি এই মড সিল্ক গুলো কেমন দাম রেখেছো? মডের এই যে সিল্ক গুলো রয়েছে, যে মড সিল্ক, এইটা 1300। 1300, এগুলো কিন্তু মোটামুটি 1300 করে সব দাম যাচ্ছে। দেখো প্রচুর কালেকশন রয়েছে, এছাড়া ব্লাউজেসও রয়েছে, ডিসকাউন্টেড প্রাইস দিয়েও সমস্তটা রয়েছে। তাহলে ঝটফট দেরি করো না, অবশ্যই কিন্তু তোমাদের চলে আসতে হবে বাঙালিয়ানার মেলায় হীরক রাজার দেশে। চল তোমাদের নিয়ে চলে এসেছি দেখো বাঙালিয়ানার পথের পাঁচালীতে, এবং সামনে পেয়ে গেছি ব্র্যান্ড ওনার উপাসনা দিকে। উপাসনা দি কেমন আছো? থ্যাংক ইউ ফর কামিং, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস আছি। এখানে আরো বেশি আটকে গেলাম উপাসনা দির এই দেখো স্পেশাল কিছু ধরনের কালেকশন দেখে। আমি প্রচুর এক্সিবিশন ভিজিট করেছি, প্রচুর মেলায় ঘুরি, প্রচুর জুয়েলারি জিনিসপত্র দেখি, কিন্তু এরকম টাইপের কালেকশন হয়তো আমি ফর দা ফার্স্ট টাইম আমি কারোর কাছে দেখছি। বোহেমিয়ান জুয়েলারি থেকে শুরু করে গুজরাটের কিছু স্পেশাল ট্রেডিশনাল জুয়েলারি সবই কিন্তু আছে উপাসনাদির কালেকশনে। তো উপাসনাদিকে একটু বলবো তোমার ব্র্যান্ডটা একটুখানি আমার অডিয়েন্সকে বলবো, তোমার ব্র্যান্ড নেমটা। আমার নাম উপাসনা, আমার ব্র্যান্ডের নাম উপাসনাস কালার্স অফ 4 সিজন। আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে হ্যান্ডক্রাফটেড জুয়েলারির ওপরে। প্রেজেন্টলি এখানে যেগুলো রয়েছে গুজরাটের কাচ ওয়ার্ক, যেগুলো ট্র্যাডিশনাল জুয়েলারি থাকে গুজরাটের, সেই গুজরাটের কাচ ওয়ার্ক জুয়েলারি রয়েছে, বোহেমিয়ান জুয়েলারি রয়েছে, আমার নিজস্ব হ্যান্ড পেইন্টেড কিছু জুয়েলারি রয়েছে। তো এই সমস্ত কিছুর ওপরে আমি কাজ করে থাকি। বেস কাজ হলো আমার ক্রাফটিং করা, যে কোনো জুয়েলারির ওপর ক্রাফট করা। ওকে, তা দিদি এই যে এখানে বাঙালিয়ানার মেলায় তুমি যে আইটেম গুলো নিয়ে এসছো, এগুলোর মোটামুটি কিরকম প্রাইসেস রেখেছো আমার অডিয়েন্স? প্রাইস দেখো, জুয়েলারির আমার প্রাইস থাকে, তুমি যদি বলতে চাও মানে তাহলে বলতে পারবো আমি 50 থেকেও দিতে পারি। আচ্ছা, 50 থেকে 1200, 2000, 2500 পর্যন্ত আমার যায়। আচ্ছা আচ্ছা দিদি, এই যে শোকেসে তোমার এই যে তিনটে পরপর দেখছি, এগুলো কি কি জুয়েলারি আছে, একটু কি কি প্রাইস রেখেছো একটুখানি? এটা যেরকম আছে গুজরাটের কাচ জুয়েলারি, টোটাল জিনিসটাই আমার কাচের, আমার সমস্ত মেটেরিয়ালস কাচ থেকে আসে, সেগুলো আমি নিজে ইন হাউস প্রোডাকশন হয়, আমি নিজে রেডি করি। আচ্ছা, এটার দাম যেরকম যাচ্ছে 850 আচ্ছা, এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এটা একটা বোহেমিয়ান জুয়েলারি, এগুলো বিডস দিয়ে করা রয়েছে, মাঝে ইভেল আই রয়েছে, এটা হচ্ছে 1200। ইউনিক লাগছে দেখতে। হ্যাঁ, এটা যেমন চোকার হয়ে নিচে এটা নেমে আসবে, আচ্ছা। এটার দাম আছে 1200। এর সাথে কি ইয়াররিং আছে? না, এগুলো কোনোটাই ইয়ারিং নেই। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি এটা গলার নেকপিসটাই এতটাই হেভি যে আর কোনো ইয়ারিংস এর দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা। নেক্সট যেটা দেখছো, এটাও তোমার গুজরাটের কাচওয়ার্কের জুয়েলারি, মিরর দিয়ে, সিকোয়েন্স দিয়ে, কড়ি দিয়ে বিভিন্ন ভাবে মানে ওটা ক্রাফটিং করা হয়েছে। এটার দাম যাচ্ছে 1200। আচ্ছা, আর এইদিকে এটা রয়েছে, এটাও তোমার মিরর ওয়ার্ক রয়েছে, মিরর ওয়ার্কের সাথে কড়ি, পমপম, মোতি পার্ল সমস্ত কিছু দিয়ে ক্রাফটিং করা রয়েছে। এটার দাম যাচ্ছে 850। ওকে, এবার নেক্সট এটা যাচ্ছে, এটাও রয়েছে হচ্ছে তোমার মিররের সাথে থ্রেডস। মিরর গুলো সবকটা আমার যতগুলো মিরর লাগানো নেক পিসে সব স্টিচ করে লাগানো, কোনোটাই পেস্টিং নয়। তাহলে তো খুব এগুলো সময় সাপেক্ষ ব্যাপার সবকটাই। তার সাথে মতি ওয়ার্ক করা রয়েছে, এটার দাম যাচ্ছে 1200 টাকা। এছাড়াও কিন্তু এখানে আমি আরো কিছু দেখতে পাচ্ছি, বিটস এর উপরে কিছু জুয়েলারি দিদি রয়েছে সামনে। এগুলো কিরকম কি প্রাইস রয়েছে? যেমন এগুলো যেমন 450, 350। এগুলো কি নরমাল কেমিক্যাল বিটস এর উপর আছে? হ্যাঁ, নরমাল বিটস এর উপর রয়েছে। আচ্ছা, এগুলো 350, 450 বিভিন্ন দামের আরো ছিল, সব স্টক আউট হয়ে গেছে। আমি একটুখানি বলবো, তুমি যে এই জিনিসটা একটু দেখালে, এটা একটুখানি প্লিজ আমার অডিয়েন্সকে হ্যাঁ একটু দেখাও। এটা ভীষণ মানে এটার বিভিন্ন ধরনের ডিজাইন আসে। জিনিসটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এরকম ভাবে, এইরকম ভাবে করতে হয়। খুব ইউনিক, কিন্তু প্রথমবার দেখছি আমি, তাই দেখতে পাচ্ছি জিনিসটা কি। এটা দিদি প্রাইস কেমন রেখেছো? এটার দাম হচ্ছে 450, 450 টাকা। হ্যাঁ, 450 টাকা। এটার যেমন গলাটা ঝুমকা রয়েছে। আর আরেকটাও এরকম আসে, যেটা হচ্ছে তোমার শুধু মিরর স্টিচ করা থাকে, আর কোনো ক্রাফটিং থাকে না। ওটা আমার কাছে এই মোমেন্টে নেই, তো ওগুলো হয় আর কি। আর এই যে দিদি লং যে এইগুলো দেখছি, এটা তো মানে এগুলো হচ্ছে রেইনফল। এইগুলো ভীষণ মানে মানুষ পছন্দ করে এই জিনিসগুলোকে, আমি দিয়ে শেষ করতে পারি না। প্রেজেন্টলি 2 পিস আমার কাছে অলরেডি মানে এখন স্টকে রয়েছে। এটা রেইনফল, এগুলো 450 করে। 450 করে যাচ্ছে। বাইরে কিছু কানেরও দেখছি, ইয়ারিংস রয়েছে, সমস্ত বিডস ওয়ার্কের
সব Wow. বিডস দিয়ে উইভ করে করে করা রয়েছে। ভীষণ ইউনিক কালেকশন। এগুলো কি তোমার একদম নিজস্ব ওন একদম? না, এগুলো আমার বাইরে থেকে আসে, এগুলো নিজস্ব আচ্ছা। নয় আমার, আমি নিজে বাড়িতে ইন হাউস রেডি করি না, এগুলো আমার আচ্ছা। বাইরে থেকে আসে। কিন্তু ভীষণ ইউনিক কালেকশন, হ্যাঁ, চয়েস হ্যাঁ, তোমার দারুণ একদম। থ্যাংক ইউ সো মাচ। তবে এই জিনিসগুলো প্রত্যেকটাই রেডি করা যায় বাড়িতে, আমি যেহেতু নিজে হ্যান্ডক্রাফটের কাজ করি, আচ্ছা, এগুলো টাইম টেকিং ব্যাপার যে পসিবল না বাড়িতে বসে এগুলো করা। এগুলো যদি প্রাইসেস কেমন আছে? এগুলোর প্রাইস দেখো, এখানটায় রয়েছে 320 থেকে 480 পর্যন্ত প্রাইসেস রয়েছে, আচ্ছা। বাট স্টার্টিং 220 থেকে আছে এগুলো। 220 টাকার থেকে আছে। তাহলে কিন্তু দারুণ দারুণ কালেকশন কিন্তু তোমার। আরো আমার রেডি মানে হচ্ছে, আমি এখন রেডি করতে পারছি না, স্টক আমি সাজাচ্ছি, মানে যেহেতু স্টক আউট হচ্ছে সেগুলোকে আবার রেডি করতে হচ্ছে আমার, আচ্ছা। যেগুলো তো ওগুলো আর কি করে উঠছি আস্তে আস্তে। তো উপাসনাদির এই পথের পাঁচালীর স্টলে কিন্তু হিউজ কালেকশন গাইস তোমাদের জন্য কিন্তু ওয়েট করে আছে। তো তোমাদেরকে তো দেখালামই, কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটা হয়তো আমি নিজেও জানি না। দারুণ ইউনিক কালেকশনে কিন্তু উপাসনাদির স্টলটা ভরা। তোমরা কিন্তু বাঙালিয়ানা মেলায় এলে পথের পাঁচালী একবার হলেও ভিজিট করো। ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজেও এরকম টাইপের জুয়েলারি দেখলাম, আর প্রাইসও যথেষ্ট রিজনেবল বলেছেন, এমন কিছু নয়। খুব ইউনিক একটা কালেকশন, খুব মানে একটা ফ্যাশনকে একটা ইনহ্যান্স করবে এই জিনিসপত্রগুলো। তো অবশ্যই কিন্তু তোমরা পথের পাঁচালী একবার হলেও ভিজিট করে যেতে পারো। তোমাদের নিয়ে চলে এসেছি দেখো শ্রীমান পৃথ্বীরাজের কাজল বুটিকে, কাজল দি স্টলে। সামনে কাজল দি আছে, বসে আছে, রেস্ট করুক একটু। দিদির সাথে আমার আগেও দেখা হয়েছে, তোমরা চৈত্রের হাট ভিডিও দেখলে ওনাকে দেখতে পাবে, ওনার ব্র্যান্ড আমি দেখিয়েছিলাম। তো দিদি কিন্তু এই মেলাতেও চলে এসছে। এখানে কিন্তু হিউজ গরম পড়ে গেছে, গরমের মধ্যে বাঙালি মেয়েদের নাইটি কিন্তু প্রয়োজন। নাইটি কম বেশি বাড়িতে আমরা প্রত্যেকেই পরি। তো এখানে কিন্তু দিদির কাছে ফার্স্টে নাইটিটাই দেখাচ্ছি তোমাদেরকে। নাইটির কিন্তু এখানে প্রচুর কালেকশন এসছে। নুডলসটা ফিতে বাঁধা, গোল গলার মধ্যে হাতা আলা, সমস্তই কিন্তু মিলিয়ে মিশে তোমরা পেয়ে যাবে। এছাড়াও দেখো এখানে কাফতান নাইটিও কিন্তু রয়েছে। মোটামুটি কিন্তু 250 টাকা থেকে নাইটি শুরু হচ্ছে, পিওর কটনের ওপরে আছে হিউজ কালেকশন। তোমরা কিন্তু কাজল বুটিকে আসলে নাইটি কিন্তু এখানে পেয়ে যাবে। নাইটির কিন্তু অফুরন্ত সম্ভার কিন্তু এখানে রয়েছে। এছাড়াও দেখো কটনের মধ্যে এরকম টাইপের হাফ টেপ জামা মতন হাত কাটা বা কুর্তি যেটাই বলি, তোমরা জামা হিসাবে এটা বাড়িতে ওয়্যার করতে পারো, অথবা কিন্তু এরকম ভাবে পরতেও পারো। দিদি এটার দাম কত বললে জানো? 550 কিন্তু প্রাইস যাচ্ছে। ওয়ান পিস করেও তোমরা পরতে পারো। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনস আছে। এছাড়াও কিন্তু দিদির দোকানে কিন্তু আরো অনেক জিনিসপত্র এখানে রয়েছে, তোমাদেরকে একটুখানি আমি দেখাবো। দিদির দোকানে আগেও তোমাদেরকে দেখেছিলাম চৈত্রের হাট মেলাতে। এখানে কিন্তু কুর্তির কিন্তু প্রচুর হিউজ কালেকশন রয়েছে। কুর্তির কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে। দিদির এখানে কিন্তু প্রচুর কুর্তির কালেকশন রয়েছে, তোমাদেরকে আগে একটু দেখিয়ে নি কুর্তিগুলো। এইটা দেখো, এটা দিদি বললো 1050 কিন্তু দাম যাচ্ছে। দারুণ কিন্তু কুর্তিটার দাম, দেখতেও কিন্তু দারুণ, আর দামটা কিন্তু হচ্ছে 1050 কিন্তু দাম। এছাড়াও দেখো এখানে কিন্তু অনেক কুর্তি রয়েছে, 2 পিসের সেট রয়েছে, এটা যেমন একটা কুর্তা দিয়ে প্যান্ট দিয়ে সেট যাচ্ছে। এখানেও কিন্তু দেখো এই আরেকটা রয়েছে, প্রচুর কিন্তু কালেকশন। এই দেখো এটা রেড এর মধ্যে রয়েছে, বি নাইরা কাট কলার, এটা কিন্তু দারুণ লাগছে। গরমের মধ্যে পিওর কটনের আছে, পরে ভীষণ আরাম পাবে। এই একটাও রয়েছে, পকেট সিস্টেম রয়েছে, এটাও কিন্তু ভালো লাগছে, এটাও কিন্তু সেট আছে। এখানে মোটামুটি দিদি বললো যে তোমরা কুর্তিগুলো দেখতে পাচ্ছ মোটামুটি 850 থেকে শুরু করে 1050-এর মধ্যে কিন্তু এখানে তোমাদের সমস্তটা কিন্তু যাচ্ছে। দারুণ কিন্তু প্রিন্টের ওপরে ডিজাইন করা জিনিসপত্র রয়েছে। এছাড়াও কিন্তু এখানে এমএম এর কিন্তু কুর্তিও পেয়ে যাচ্ছ, একদম ব্র্যান্ডেড যে কুর্তি। দিদি এমএম এর যে ব্ল্যাক কুর্তি রেটের প্রাইস কত রেখেছেন? এই যে এমএম এর এই 950 এমএম এর কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে 950-তে। এছাড়াও দেখো পাশে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কুর্তি থেকে শুরু করে 2 পিস অনেক জিনিসপত্র রয়েছে। দারুণ দারুণ কিন্তু কালেকশন। তোমরা যদি আসো শ্রীমান পৃথ্বীরাজ স্টল কাজল বুটিক স্টলে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে ব্যাগসেরও প্রচুর কালেকশন রয়েছে, ব্র্যান্ড থেকে শুরু করে নর্মালি বিভিন্ন ডিজাইনের কিন্তু তোমরা জিনিসপত্র এখানে পেয়ে যাবে। তো তোমরা দেরি করো না, ঝটফট কিন্তু অবশ্যই চলে আসো কাজল বুটিকে। নেক্সট দেখো তোমাদের নিয়ে চলে এসেছি কিন্তু চেরি ব্লসমস এর স্টোরে, এবং সামনে কিন্তু ওনার পেয়ে গেছি অঙ্কিতা দিকে। কেমন আছো দিদি? তো দিদির দোকানে কিন্তু বাচ্চাদের স্পেসিফিক্যালি ভালো লাগার এত সুন্দর সুন্দর জিনিসপত্র, যেটা মোটামুটি বড়রাও দেখে দাঁড়িয়ে পড়তে পারে, সেরকম জিনিসপত্র দেখে কিন্তু আমি দাঁড়িয়ে পড়লাম, এবং দেখে এত কিউট লাগছে না কালেকশন গুলো, ওই জন্য একটু দাঁড়িয়েই পড়লাম দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য যে কি কি দিদির এখানে রয়েছে। এখানে দেখো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অবধি কিন্তু ইভেন অনেক কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের উইথ গুড কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সুন্দর টিফিন বক্স রয়েছে, যেগুলো মোটামুটি শুরু হচ্ছে 400 থেকে 650 অবধি। তোমাদেরকে আমি একটা দুটো আইডিয়া দেবো। এইটার দিদি দাম কেমন রেখেছো?
এটা দেখো এই যে কিউট টিফিন বক্সটা, এটা থ্যাংক ইউ। মোটামুটি একটা 7-8 বছরের স্কুলের বাচ্চাদের আরামসে টিফিন দিতে পারে। ভীষণ সুন্দর কিন্তু দেখতে, 450 টাকা টিফিন বক্সটার কিন্তু দাম যাচ্ছে। এছাড়াও আই থিঙ্ক এগুলো বড়দের জন্য, তাই না? একটুখানি একটা দেখাতে বলবো একটু দিদিকে। এইগুলো কি 650 করে দাম যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এটার কিন্তু হাতে আমার যেটা 600 টাকা, দিদির হাতে যেটা এটা কিন্তু 650 টাকা দাম যাচ্ছে। একদম কিন্তু অফিসে যাও, নিজের কাজে যাও, এরকম টাইপের একটা টিফিন বক্স উইথ গুড কোয়ালিটি। দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ করা এবং প্লাস্টিক আর মেটালের যে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির, নর্মাল কিন্তু কোয়ালিটি না, ভীষণ হার্ড। এটা কিন্তু 600 কিন্তু দিদি দাম রেখেছে। তো মোটামুটি 450 থেকে শুরু করে কিন্তু 650 টাকা অবধি তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর কিউট টিফিন বক্স দিদির এখানে পেয়ে যাবে। এছাড়াও দেখি ছোট মিনি ফ্যান গুলোও রয়েছে। এই মিনি ফ্যান গুলো গরমের মধ্যে কিন্তু এখন বেশ সবার লাগে। এইগুলো দিদি কেমন দাম রেখেছো? 250 টাকা করে কিন্তু এই মিনি ফ্যান গুলোর দাম রেখেছো। তো চার্জে চলে নাকি? চার্জে চলে ইউএসবি কেবলের সাহায্যে। এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের আরো একটা জিনিস যেটা মানুষকে পছন্দ, এটা কি গো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা বুকমার্ক করতে হবে। তো এখানে দেখো আচ্ছা, প্রতিটা পেজের কালার দেওয়া রয়েছে। এই এখানে দেখো এই রং তুলিও রয়েছে, এই কালার করতে হবে। এটা দিদি প্রাইস কেমন রেখেছো? 80 টাকা করে কিন্তু মাত্র দাম যাচ্ছে। ভীষণ সুন্দর একটা জিনিস, বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে। ইভেন ওরা কালারটাকেও চিনবে এটার মাধ্যমে, কালারটার সম্বন্ধেও কিন্তু ওরা একটা পরিচিত হবে, ওয়াটার কালার পেন্টিং। এছাড়াও কিন্তু দেখো অনেক কিউট কিউট কিন্তু এখানে কিরিং রয়েছে। মোটামুটি এখন কিন্তু সব বয়সের বাচ্চাদের মধ্যে কিন্তু কিরিং এর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন থাকে। তো তোমাদেরকে দেখাই, এই যে ছোট ছোট যে কিরিং গুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু যাচ্ছে 50 রুপিস করে দাম। আর এইখানে যে এই টাইপের যে বড় বড় সাইজের কিরিং গুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখো কিউট কিউট কিরিং, অ্যাভেঞ্জার্স রয়েছে, ব্যাটম্যান রয়েছে, এখানে স্টারবাক রয়েছে, খুব ইউনিক যাচ্ছে। ইভেন বড়রাও কিন্তু অনেকেই পিঠে, কলেজের ব্যাগ, স্কুলের ব্যাগও কিন্তু এই জিনিসপত্র কিরিং গুলো এখন লাগায়, একটা ট্রেন্ড স্পেশালি ছেলেদের মধ্যে। এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে 150 করে। এছাড়াও কিন্তু আরো অনেক কিউট কিউট জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। দেখো বাচ্চাদের এক্সাইটমেন্ট কিন্তু এখানে, দেখো বাচ্চারা কিন্তু চলেও এসছে এক্সাইটমেন্টে। বললাম না, বাচ্চারা কিন্তু এই জিনিসপত্রগুলো দেখে এক্সাইটেড হবেই। তো যারা অডিয়েন্স তারাই মানে আর কি একদম চলেছে, যারা কাস্টমার একদম কি বলবো, সেক্ষেত্রে কিন্তু সবাই চলে এসছে। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, তোমরা কিন্তু একদম মিনিমাম একটা অ্যাফোর্ডেবল দামে কিন্তু তোমরা এই চেরি ব্লসম সেলে পেয়ে যাবে। ও আচ্ছা, এছাড়াও দেখো পেছনেও রয়েছে, তোমাদের দেখাবো। এছাড়াও কিন্তু দেখো এখানে কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ছোটদের জন্য বড়দের জন্য ওয়াটার বটলের জিনিসপত্রগুলো রয়েছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখে, ভীষণ কিউট কিউট কিন্তু ডিজাইনের রয়েছে। কালার গুলোও কিন্তু যথেষ্টভাবে স্ট্যান্ডার্ড অ্যাস্থেটিক, খুব হালকা হালকা কালারের মধ্যে। এছাড়াও পেন্সিল বক্স থেকে শুরু করে আরো জিনিসপত্র কিন্তু রয়েছে। তো দিদিকে আমি একটু বলবো গাইড করে দিতে। দিদি, এই যে বাচ্চাদের ওয়াটার বটল গুলোর প্রাইস কেমন আছে? আচ্ছা, 200 করে কিন্তু এইগুলো মোটামুটি সব প্রাইস যাচ্ছে 200, 300 এরকম করে বললো। দেখো এখানে দেখো ক্যামেরার শেপের কিন্তু এখানে হচ্ছে কি তোমাদের ওয়াটার বটল যাচ্ছে, ভীষণ ইউনিক লাগছে দেখে। এই স্প্রাইটেরটাও কি ওয়াটার বটল? হ্যাঁ, ক্যান বটল। বাবা, ক্যান বটল। এটার প্রাইস কি আছে দিদি? দেখো 250 টাকার এখন স্প্রাইটের বোতলে জল খেতে পারো তোমরা। কত জিনিস বেরিয়ে গেছে, কত ফ্যান্সি জিনিসপত্র বেরিয়ে গেছে দেখতে। হ্যাঁ, ক্যামেরাটা দেখিয়েছি, ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখে জিনিসগুলো। এছাড়াও দেখো এই আরেকটা তোমাদেরকে দেখাবো, কফি মাগ শেপের কিন্তু ওয়াটার বটল। দিদি, এটার দাম কেমন রেখেছো? ওটা কফি মাগি। আচ্ছা, এটা তাহলে প্রাইস কেমন রেখেছে কফি ম্যাগটা? 480। কফি লাভারদের জন্য কিন্তু আচ্ছা, ইনসুলেটেড আছে। ওকে, তো কফি লাভারদের জন্য কফি মাগও কিন্তু পেয়ে যাচ্ছে 480 টাকায়, ভীষণ উইথ গুড কোয়ালিটির। এখানে দেখো বটল গুলো তোমাদের দেখাতে, সব কিন্তু মিল্টনের ব্র্যান্ডের কিন্তু রয়েছে। তো মোটামুটি যারা জানো তারা কিন্তু বুঝবে। ওয়াও, এটাও জলের বোতল না? এটা ওয়াও, কি ইউনিক, এটাও নাকি জলের বোতল। এটার প্রাইস কেমন যাচ্ছে দিদি? 480। ভীষণ ইউনিক। দেখো গাড়ি চালাচ্ছে, জল খাচ্ছে, মানে বাচ্চাদের জন্য এখন কত কিছু বেরিয়ে গেছে। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে ইন্টারেস্টিং, বাচ্চাদের থেকে না শুধু বড়দের জন্যও কিন্তু রয়েছে। আমি নিজেও কিন্তু দেখে দাঁড়িয়ে পড়লাম। তোমরা কিন্তু একদম দেরি না করে বাঙালিয়ানার মেলায় চেরি ব্লসমসে চলে আসো। দারুণ দারুণ কালেকশন কিন্তু অঙ্কিতাদির স্টলে ওয়েট করে আছে। মেলাটা কিন্তু ভীষণ বড় মেলা, এবং ক্যামেরা ঘুরিয়ে ওইদিকে কিন্তু তোমাদেরকে দেখাবো যে ভিড়টা কি লেভেলের হয়েছে। শুধুমাত্র কিন্তু জিনিসপত্র নয়, খাওয়ার দাওয়ারেরও কিন্তু প্রচুর এখানে স্টল।
তোমাদেরকে চলো একটুখানি আমি ঘুরে দেখাবো। এখানে শুকতারা, নটি বিনোদিনী, কি হাগিনা মাহাতো, যাই হোক আমার বাংলা খুব বাজে। এদিকে কি ক্ষুদ্র পিশান অর্জনা গর্জনা আব্দুল্লাহ। সরি গাইজ, আমার বাংলা নিয়ে তোমরা প্লিজ কেউ আমাকে টোন কেটো না। সুবর্ণরেখা, দুই পুরুষ, এগুলো কিন্তু পরপর সব খাবার দোকান, সব খাবার দোকান। তোমাদেরকে তো আমি জুম করে দেখাবো। এই দেখো এখানে কিন্তু আইসক্রিম পার্লার থেকে শুরু করে ভাজাভুজির দোকান, তোমরা কিন্তু সমস্তটা এখানে পেয়ে যাবো। মানুষের ভিড়টা তোমাদেরকে একটুখানি 360 ডিগ্রি একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভীষণ রকম ভাবে কিন্তু ভিড়, জাস্ট মানুষের একটু ক্রাউডটা দেখো, যতদূর দেখা যাচ্ছে খালি মানুষের মাথা আর মানুষের মাথা। আমিও তার মধ্যে একজন, আমাকে দেখেও মানুষ ভাবতে পারে আমিও ভিড় করে বসে আছি। তো প্রচুর কিন্তু ভিড়, মানুষের এত ভিড়, স্পেশালি খাবার দোকানগুলোতে তো ঢোকার উপায় নেই। এদিকে দেখো সপ্তপদী, সপ্তপদী, এদিকে হচ্ছে দেবী পিঠে বিলাস, পিঠে পেয়ে যাচ্ছে। এখানে দেখো আতঙ্ক, আতঙ্কে হচ্ছে সম্ভবত ফলের রস, হ্যাঁ আমের শরবত, বেলের শরবত, চা, এইসব জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু এখানে খাবার দাবারের আলাদা খাদ্য মেলাই বসে গেছে এই একটা সাইডে। ওদিকে জামা কাপড় ফ্যাশনের জিনিসপত্র, আর এদিকে একটা সাইডে 360 ডিগ্রি তোমাদের ঘুরিয়ে দেখালাম। এখানে কিন্তু খাদ্য মেলাই চলছে একদম, যেদিকে যাবে সেই দিকে। কিন্তু এই খাদ্য মেলার এই যে বাঙালিয়ানা সেকেন্ড পার্ট, খাদ্য মেলায় কিন্তু সপ্তপদী স্টলে নিয়ে চলে এসেছে। দেখো বাঙালির বাঙালিয়ানাতে এখানে কিন্তু তোমরা পোলাও, মাটন কষা, পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কড়াইশুটির কচুরি, এছাড়া আরো যে কত কি আছে লিস্ট পড়ে শেষ হবে না। তোমাদের একটু সামনেই দেখিয়ে দেখো কত খাবার দাবার, দেখে মনে হচ্ছে না সবই খেয়ে নি। এখানে দেখো গোল্ডেন ফ্রাইড প্রনস, এখানে চিকেন পকোড়া, চিকেন চিজ ফিঙ্গার, ককটেল চিকেন ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন স্ট্রিপ, চিকেন মোমো, হিউজ জিনিসপত্র। চিকেনের এত আইটেম দাদারা রেখে ফেলেছেন, আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে। ফিশ ফ্রাই, এদিকে হচ্ছে কি এটা কি লেখা, এটা আচ্ছা ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, বাটারফ্লাই, কত জিনিসপত্র। মোটামুটি এই ফ্রাইড আইটেমের দাদা দাম কেমন রেখেছেন? শুরু হচ্ছে কত থেকে সেটা একটু বলো তোমার দোকানে এলে। 50 টাকা থেকে। আর সব থেকে দামি খাবার কোনটা যাচ্ছে, কি মটন কষার পোলাও নাকি? ওটা কত দিচ্ছ? 200 টাকা। 200 টাকা ঠিকই আছে। তো দেখতে পাচ্ছ কত জিনিসপত্র, স্ন্যাক্স থেকে শুরু করে তোমরা কিন্তু ডিনার লাঞ্চ সবই এখানে এসে করে নিয়ে যেতে পারবে বাঙালির বাঙালিয়ানাতে। দারুণ কিন্তু ওনাদের এখানকার আইটেম গুলো, এবং তোমাদের দেখালাম এখানে কিন্তু অনেক জিনিসপত্র, ইউনিক ইউনিক আইটেম গুলো কিন্তু রয়েছে। ঝটফট দেরি করো না, এখানে কিন্তু বাঙালিয়ানার মেলায় কিন্তু এই একটা সাইডে পুরো বলতে পারি খাদ্য মেলাই কোনো শুরু হয়ে গেছে। এত আইটেম, এত ফ্রাইড আইটেম, তার সাথে মেন কোর্স সব কিন্তু তোমরা এক ছাদের তলায় পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো একটুখানি কিন্তু ওনারা জিনিসটাকে ডিসপ্লে করার জন্য ফ্রাইড রাইস, চিকেন কষা, দেখো ফ্রাইড রাইস, এদিকে চিকেন কষা, আর এদিকে পোলাও আর কাশ্মীরি আলুর দম। এই তোমরা কিন্তু এই কম্বো গুলোও কিন্তু বিভিন্ন, এদিকে দেখো কড়াইশুটির কচুরি প্লাস আলুর দম, এদিকে চিকেন পিৎজা, ইটালিয়ানও ঢুকে গেছে, দারুণ ব্যাপার। এদিকে মাফিনসও আছে, কিছুই তো ছাড়োনি দেখছি, সবই তো নিয়ে চলে এসছো এক ছাদের তলায়। সমস্তটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম এই বাঙালিয়ানার মেলায়, বাঙালির বাঙালিয়ানা স্টলে, যেটা কিনা সপ্তপদী নাম দেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা এসে এখান থেকে কিছু একটা অন্তত খেয়ে দেখে যেতে পারো। আমার তো নিজেরই মনে হচ্ছে সবই খেয়ে নি। মিষ্টিও চলে এসেছে ক্ষণিকের অতিথির থেকে, বাংলার দই। বাংলার দই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর দইতে দেখো তোমাদের কিন্তু একদম মিষ্টি ক্ষীরের দই, একদম নবদ্বীপের সেই লাল দই কিন্তু তোমাদের চলে এসেছে। এখানে কিন্তু 350 টাকা কেজি রাখা হয়েছে, তার সাথে কিন্তু দেখো এত সুন্দর সুন্দর সুস্বাদু মিষ্টি। এইগুলো কিন্তু দাদা বললো পিস যাচ্ছে 20 টাকা করে, দেখো কি দেখে ইয়াম্মি ইয়াম্মি লাগছে। এদিকে কিন্তু সরভাজা কিন্তু পিস হচ্ছে 50 টাকা, আর এদিকে বেক রসগোল্লা 30 টাকা করে কিন্তু বেক রসগোল্লা যাচ্ছে। এদিকে এটা কি আছে গো? বেকড মালাই। আচ্ছা এটার প্রাইস 60, এটাও 60 যাচ্ছে। দেখো কত জিনিসপত্র, মোটামুটি 20 টাকা থেকে শুরু করে কিন্তু 60 টাকার মধ্যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ঘি দেখতে পাচ্ছি, ঘিয়ের দাম কত আছে? এটা আছে 250 আছে, আপনার 250 টাকা, মানে 1000 টাকা কিলো পড়ে। গাওয়া ঘি আছে। আচ্ছা গাওয়া ঘি কিন্তু যাচ্ছে 250 গ্রামের দাম 250 টাকা কিন্তু যাচ্ছে, একদম নবদ্বীপ থেকে ওনারা এসছেন। আর এই যে ছোট যে দই আছে, আপনার এই ছোট দই এখানে খাওয়ার মতো, এটা বড় হাই থেকে কেটে দেওয়া হয়। আচ্ছা দাম পড়ে আপনার 50 টাকা। 50 টাকা করে দাম পড়ছে। তো নবদ্বীপের ক্ষীর চাইছো কিন্তু পাচ্ছ না, দই চাইছো পাচ্ছ না, সরভাজা খেতে চাইছো, মিষ্টি খেতে চাইছো কিছু পাচ্ছ না, তোমাদের কিন্তু একদম চলে আসতে হবে বাংলার দইতে। এই তোমাদের বাঙালিয়ানার মেলায় কিন্তু স্টল হচ্ছে গিয়ে ওনাদের ক্ষণিকের অতিথি। তাহলে দেরি করো না, ঝটফট একদম চলে। আমার তরফ থেকে বাঙালিয়ানার এই যে দুর্ধর্ষ এত সুন্দর একটা মেলার, সেটার কিন্তু ফুল ভিডিও
আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত স্টল কভার করে দেখানো তোমাদের কোনোভাবেই সম্ভব না, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। এটা যদি আরো বড় করি তাহলে সেটা আর ভিডিওর পর্যায়ে থাকবে না। তো এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে মেলাটা হচ্ছে কোথায়? মেলাটা কিন্তু হচ্ছে বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডের এখানে। তোমরা যদি চাও কমেন্ট করো, আমি তোমাদেরকে কিভাবে কোথা থেকে আসতে হবে একদম প্রপার গাইড করে দেবো। মেলাটা কিন্তু শুরু হয়েছে 16 এপ্রিল থেকে, আর এটা কিন্তু চলবে 27 এপ্রিল অবধি। টাইমিংটা হচ্ছে কিন্তু বিকেল 4টে থেকে রাত্রে মোটামুটি 9টা 9:30। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের জন্য আমি পৌঁছে যাবো আরো নতুন নতুন জায়গায় ভিডিও কভার করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।